নবম প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 10। আমি ইতিপূর্বে 9টি বাংলা যে প্রশ্ন সেটা আমি দিয়েছি। আজ তোমরা 10 নম্বর সেট দেখবে। কাজে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা বাকি সেটগুলি দেখে আসতে পারবে। আর এই প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন স্কুল থেকে নেওয়া প্রশ্নের উত্তর। আর এই বিভিন্ন স্কুলের যে প্রশ্ন সেটা তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ে দেখতে পাবে। হ্যাঁ, কাজে আজকে বাংলা মডেল প্রশ্ন যেরকম তোমাদের সমাধান দেখাবো, তারপরেও কিন্তু টেক্সট বই সমাধান। আজকের আলোচনা হবে সহজ পাঠের উপরে, টেক্সট বই সমাধান নবম পাঠ। হ্যাঁ, আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা কৃষ্ণনগর এভি হাই স্কুল এবং হুগলি ব্রাঞ্চ গভট স্কুল, এই দুটো স্কুলে এই প্রশ্নটি এসেছে। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেতে হ্যাঁ, আর পাশাপাশি যে টেক্সট বই সমাধান সেটা হচ্ছে কি আজকের বিষয় হবে সহজ পাঠ নবম পাঠ গল্পটা কি এসো গৌর এসো এর সকল প্রশ্ন উত্তর, অর্থাৎ শব্দার্থ, শূন্যস্থান পূরণ, বাক্য রচনা, বিপরীত শব্দ, প্রশ্ন উত্তর সকল। সরাসরি বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ পূর্ণমান পৌঁছার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। টোটাল প্রশ্নটা আমরা দেখে আসি, তারপরে সরাসরি সমাধান দেখাবো। এই হচ্ছে সমাধান। যদি যাই শূন্যস্থান পূরণ করো, এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নাই, কাজেই তোমরা বুঝে শুনে উত্তর দিতে হবে। কাকাতুয়া, তারপর কি বাদর একটা প্রাণীর নাম, তারপরে এটা কি দামোদর একটা নদীর নাম, বেজি একটা প্রাণীর নাম, তারপরে শিউলি একটা ফুলের নাম, তারপরে ডাব একটা ফলের নাম। এবার 2 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্য উত্তর দাও। কোন মাসে ছোট নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে ছোট নদীতে হাঁটু জল থাকে। ভেলায় জ্বরে কে আসে? শৈল এলো ভেলায় জ্বরে। তারপরে বেনি বৈরাগী এখন কোথা থেকে? বেনি বৈরাগী এখন গইলা বরিশালে থাকে। গৌর কোথা থেকে এলো? গৌরীপুর থেকে এলো। হ্যাঁ, আমরা যদি একটু দেখি শৈল এলো কই, ওই যে প্রশ্নটা দেওয়া আছে, তাহলে সেটার আমার উত্তর যদি দেখি বলছে কি শৈল এলো কি কে আসে? ভেলায় চরে কে আসে? ভেলায় চরে শৈল এলো, কারণ ওখানে দেখো যে ওই যে আসে ভেলা চরে, তাহলে শৈল এলো। ঠিক আছে, তারপরে গিয়ে হলো তোমার ওই যে বেনি বৈরাগীর কথা এখানে বলা আছে। বেনি বৈরাগী, এই যে এইখানের উত্তরটা তোমার আছে যে বেনি গইলা বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী। এরপরে যদি দেখি গৌরীপুর থেকে কে এলো? গৌরীপুর আমার এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে। এরপরে আমরা চলে যাবো সহজ পাঠ বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। গাছের মাটির উপরের অংশকে কি বলে? উপরের অংশকে ঘুড়ি বলে। পাখি কি দিয়ে বাসা বানায়? পাখি ঘাস, খড়, লতা পাতা দিয়ে বাসা বানায়। উট কখন উট পাখি হলো? উট ডানা গজালে উট পাখি হয়ে গেল। ওই দেখো গাছ আর কত কিছু, অর্থাৎ এখানেই দেখো। আর মাটির উপরের অংশ সেটা হচ্ছে ঘুড়ি। আর তোমার পাখি গাছে বাসা বানায়, ওরা কাজে লাগায় ঘাস, খড়, লতা পাতা। ঠিক আছে, এভাবে তোমরা উত্তর দেবে। তারপরে ফুল ছিল তো সে বেশ ছিল, এরকম না। আমার এই উট ভাবলো আর কতদিন চুপটি করে থাকে, গজালো তার অমনি ডানা, হলো সে উট পাখি। ঠিক আছে, এভাবে উত্তর চলে আসবে। তারপরে আমরা এক এক করে বাকি। শরৎকালে আকাশ দেখতে কেমন? শরৎকালে আকাশ ঘন নীল, পেঁজা তুলোর মতো, সাদা মেঘ, হ্যাঁ, নৌকো হয়ে ভেসে বেড়ায়। শরৎকালে কোন কোন উৎসব হয়? শরৎকালে দুর্গাপূজা আর ঈদের উৎসব হয়। বোলপুরে কোন নদী আছে? বোলপুরে কোপাই নদী আছে। খোয়াই কাকে বলে? হ্যাঁ, কোপাই নদীর পাশে লাল মাটি, কাকর, নুড়ি মেশানো, মাঝে মাঝে দুই দিকের মাটি ধুয়ে গেছে, কোথাও নলা, কোথাও টিলা, কোথাও মানুষের মতো, এরকম জায়গায় খোয়াই। বোলপুরে রবি ঠাকুর কোথায় বাচ্চাদের পড়াতেন? হ্যাঁ, বোলপুরে রবি ঠাকুর গাছের তলায় পড়াতেন। নুরু কোথায় থাকতো? নুরু থাকতো চুরিলিয়ায়। বড় হয় নুরু কী নামে পরিচিত হলো? হ্যাঁ, তাই এখন দেখো এখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে, এই যে যেমন চারিদিকে দুর্গাপূজা আর ঈদের খুশি, তারপরে খোয়াইয়ের বর্ণনা কিন্তু এখানে আছে। আর অনেক কিছু লিখতেন সেখানে ছোটদের স্কুল, আর স্কুল বসতো গাছের তলায়, এই যে। ঠিক আছে, তারপরে গিয়ে হলো নুরু বড় হয়ে কী নামে পরিচিত হলো? সে যোগদান করলো সেনা দলে। এরকম করে আরও এখান থেকে আমি যে পৃষ্ঠা থেকে উত্তর আসছে সেই উত্তরগুলি আমি বড় হয়ে নুরু কাজী নজরুল ইসলাম নামে পরিচিত। এবার 3 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যেদিকে তাকাই সোনার আলোয়, সাতসাগরের পারে পরিজাত বন, কবু পাখি হয় উড়িব গগনে, একটি হাতি মাথায় ছাতি দিয়ে বনবাদরে ঘুরে বেড়ায়। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকো, নুরু বড় হয়ে যোগ দিলেন সেনা দলে। আকাশ থেকে নেমে আসবো সিঁড়ি বেয়ে, আকাশ ভেসে জল দিতে আসে মেঘ। এরপরে
এই তার অপশনগুলি দেওয়া আছে, তোমরা এখান থেকে অপশনগুলি দেখে নিয়ে উত্তরগুলি অনায়াসে করে দিতে পারবে। এরপরে রংধনুর যে 7টি রং, সাতসাগরের এইটা দেওয়া দিছে কিন্তু আকাশে ভেসে জলে, তবে এখানে অপশন দেওয়া আছে যেমন মেঘ, এখানে উত্তর হবে মেঘ। আকাশ থেকে নেমে আসে কি এসে সিঁড়ি বেয়ে, ঠিক আছে। তাহলে আমরা ডাঙাতে চলি, আমি বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, পেক পেক বলে, অর্থাৎ হাঁস। বাইরে সবুজ ভিতরে লাল, রসে ভরা, এটা তরমুজ। তারপরে এই যে ডাঙাতে চলি আমি, যে হাঁস, খাল বিলি দাঁড়ায়, এগুলিও কিন্তু ভালো করে পড়বে। এটা বক পাখি আর এটা মাছরাঙা। ফলের রাজা বলে জগৎজোড়া নাম, গরমকালে এগুলি আমার নাম হচ্ছে আম। হ্যাঁ, তারপরে কি বাইরে সবুজ ভিতরে লাল, এটা তরমুজ। হ্যাঁ, এরপরে আমরা অর্থ লেখো 5 নম্বরের পর। দুয়ার, দুয়ার অর্থ দরজা বা প্রবেশপথ। হঠাৎ, হঠাৎ আকস্মিকভাবে বা অপ্রত্যাশিত। মৃগ অর্থ হরিণ, বনজ প্রাণী। এবং রব অর্থ কি, হ্যাঁ, শব্দ বা আওয়াজ। মাতোয়ারা, হ্যাঁ, মাতোয়ারা হচ্ছে মত্ত বা আনন্দ বা উন্মাদনায় বিভোর। চৌকস, চৌকস মানে বুদ্ধিমান, দক্ষ, চটপট। তারপরে ঘৃণা, হ্যাঁ, আমরা যদি একটু এলোমেলোটা দেখি, এটা ভাগীরথী, রামধনু, আমলকি এবং খরগোশ। আর এখানে ঘৃণার বিপরীত শব্দ ভালোবাসা, জয় বিপরীত শব্দ পরাজয়, সহজের বিপরীত শব্দ কঠিন, উৎসবের বিপরীত শব্দ শোক বা দুঃখ। এরপর আমরা 8 নম্বরে চলে যাব। আমাদের জাতীয় পাখি ময়ূর। তারপরে পাহাড় ছিল প্রাচীন মানুষের জীবন। শরৎকালের পরে আসে হেমন্ত। আসে আলো, এরপর পরের লাইনটি লেখো। আসে আলো, আসে হাওয়া, গোপন দুয়ার খুলি, শিউলি ফুলে ভরলো ডালা, সবাই মিলে গাঁথবো মালা। মাছ নদীতে, নৌকো কোথায় চলে ভাটার টানে, বলদ মাঠে লাঙল টানে, পুকুর জলে ভরে। এরপরে তোমার 10 নম্বরের প্রশ্ন। আর এইগুলি কোথা থেকে আসছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কোত্থেকে আসলো। এরপরে আমরা চলে যাবো তোমার জানা 2টি করে ফুল ও পাখির নাম। তো আমার জানা 2টো ফুল গোলাপ এবং বেলি, এবং পাখি হচ্ছে টিয়া এবং শালিক। শব্দগুলির বাক্য গঠন খুশি, আমার মনটা আজ খুব খুশি। নদীতে, নদীতে নৌকা চলে। রংধনুতে 7 রং নিয়ে লিখতে হবে, এটা বেগুনি। বেগুনিটা আমি এখান থেকে নিলাম। নীল, নীলটা এখানে নিলাম। তারপরে আকাশি, আকাশিটা আমি এখান থেকে নিলাম। তারপরে সবুজ, সবুজটাকে আমি এখান থেকে নিলাম। তারপরে কি হলো হলুদ, হলুদ এবং কমলা, কমলা, কমলা আমি এখান থেকে নিলাম। এবং লাল, লাল আমি কোথা থেকে নিলাম, এই যে এখান থেকে। অর্থাৎ বাকি গোলাপি আর বাদামি পড়ে রইল, ঠিক আছে। কোন ঋতুতে কি হয় ঠিক মতো দাগ দিয়ে, গরম, আম কাঁঠাল জাম লিচু। শীত, শীতে হচ্ছে পিঠে পুলি নতুন আলু, হ্যাঁ, ফুলকপি চড়াইপতি গরম জামা। তার বর্ষা গাঢ় মেঘ ঝমঝম জল। তারপর শরৎ, শরৎ হচ্ছে শিউলি ফুল, পুকুর ভরা জল কাশফুল। এরপরে যদি রিকার যোগে করে 4টি শব্দ লেখো। তৃণ, পৃথিবী, মৃগ, ঘৃণা। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। জলের 4টি ব্যবহার লেখো। জলের যে 4টি ব্যবহার সেটা হচ্ছে পান করার জন্য জল ব্যবহার করা হয়, রান্নার কাজে লাগে, গাছপালা ও কৃষিকাজে জল প্রয়োজন, কাপড় ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত। একটি গাছের কটি অংশ সেগুলি লেখো। একটি গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল আর ফল, এই 5টি অংশ। ফুল বিষয়ে 3টি লাইন লেখো, ঠিক আছে। ফুল বিষয়ে যদি আমরা 3টি লাইন লিখি, একটি তাহলে কি দেখব, ফুল গাছের সবচেয়ে সুন্দর অংশ। 2, ফুল থেকে গন্ধ রং পাওয়া যায়, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। এভাবে এসেছে শরৎ, হিমের পরশ কবিতাটি প্রথম 8 লাইন লিখো। দেখো এখানে এসে শরৎ, হিমের পরশ, হ্যাঁ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বনে কাপে যেন তার বুকে করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এই আর কবিতাটা হচ্ছে এখানে। এরপরে আমরা সরাসরি যাব টেক্সট বই সমাধান। আজকের সমাধান হচ্ছে সহজ পাঠ, নবম পাঠ, গল্প এসো এসো গৌর এসো। আমরা সকল প্রশ্ন উত্তর, এখানে যত রকমের প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন উত্তর আমি দেখাবো। তো দেখো, এসো এসো গৌর এসো, ওরে কৌলো দৌড়ে যা, চৌকি আনো গৌর হাতে, ওই কৌটা কেন, ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি, তুমি কি করে এলে গৌর নৌকো করে, কোথা থেকে এলে, গৌরপুর থেকে, পৌষ মাসে যেতে হবে গৈহাটি গৌর, জানো ওটা কি পাখি, ও তো বউ কথা খাও না, ওটা নয়, ও যে জলে যেখানে ঝেলে মৌরালা মাছ ধরে, ওটা তো পান কৌরি, জলে চলো এবার খেতে চলো, সৌরদিদি ভাত নিয়ে বসে আছে। এই ছিল গল্প। এখান থেকে শব্দার্থ যদি প্রথমে বলি, হ্যাঁ, তাহলে শব্দার্থগুলি আমরা যদি দেখব 30টি শব্দার্থ আমি এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে এসো মানে আসো, গৌর মানে ছেলেটির নাম, তারপর ওরে মানে সম্বোধন বা আগা, কৌলো মানে ছেলেটির নাম বা ডাকনাম, দৌড়ে মানে ছুটে দ্রুতগতিতে, চৌকি মানে বসার জন্য ছোট কাঠের আসন, কৌটো মানে ছোট পাত্র বা ডিব্বা, ভরে মানে ভরে, মৌরি মানে এক ধরনের মশলা, খাওয়ার পরে মুখ নেওয়া হয়, রাখি মানে সংরক্ষণ করি, খেলে মানে আহার করলে, ভালো মানে সুস্থ সুন্দর, থাকি মানে বেঁচে থাকি বা সুস্থ থাকি, করে মানে করে কাজের মাধ্যমে বোঝায়, নৌকো মানে জলযান,
তারপরে কোথা মানে কোনো জায়গা থেকে মানে দিক বা স্থান, গৌরীপুর একটি স্থান, পৌষ মাস, বাংলা বছরের নবম মাস, যেতে হচ্ছে গমন করে, গৌহাটি আসামের একটি শহর, জানো মানে জানা যেটা আর কি, ওটা ওই বস্তু বা প্রাণী, পাখি ডানাওয়ালা প্রাণী যা উড়ে, বহুকথাকা এক ধরনের পাখি, জলে মানে পানিতে, আর জেলে মানে মাছ ধরে ব্যক্তিতে, মৌরলা মাছ মানে ছোটো জাতের মাছ, পানকৌড়ি মানে জলে ডুব দিয়ে মাছ ধরার পাখি, এবং ভাত মানে সিদ্ধ চাল বা প্রধান খাদ্য। এরপর বিপরীত শব্দ, বিপরীত শব্দ যদি এখান থেকে নিই, আসা যাওয়া, ভালো মন্দ, কাছে দূরে, সকাল সন্ধ্যা, জলে স্থলে, ছোট বড়, গরম ঠান্ডা, আলো অন্ধকার, খাওয়া উপোস থাকা, সুখ দুঃখ, নতুন পুরাতন, হালকা ভারী, শুরু শেষ, দেখা অদেখা। তারপরে চলা থামা, ডাকা চুপ থাকা, ভিতর বাইর, উত্তর দক্ষিণ, শীত গ্রীষ্ম, দিন রাত্র, মিষ্টি তেতো, খোলাবদ্ধ, একা, সঙ্গী সহ, উপরে নিচে, নোংরা পরিষ্কার, হেসে খেতে, বেশি কম, আগে পরে, সোজা বাঁকা, সত্য মিথ্যা। এরপরে আমরা দেখো বাক্য রচনা, এসো এসো এসো, গৌর এসো। তারপরে ওরে ওরে, কৌলো দৌড়ে যা, চৌকি চৌকি আনো। তারপরে গৌর গৌর, হাতে ওই কৌটা কেন, কৌটো যে ওই কৌটা ভরে মৌরি রাখি, মৌরি মৌরি খেলে ভালো থাকি। তুমি তুমি কি করে এলে, নৌকো নৌকো করে এলে, কোথা কোথা থেকে এলে, গৌর গৌরপুর, হ্যাঁ গৌরপুর থেকে এসেছে, পৌষ পৌষ মাসে যেতে হবে, গৈহাটি জানো, গৌর জানো ওটা কি পাখি, বউ কথা খাও, গৌর বলল ও তো বউ কথা খাও না, ওটা নয়, জলে, ওই যে জলে, যেখানে জলে মৌরলা মাছ ধরে পানকৌড়ি, ওটা তো পানকৌড়ি, জেলে জেলে মৌরলা মাছ ধরে, চলো চলো এবার খেতে চলো, সৌরু দিদি ভাত নিয়ে বসে আছে, সবাই সবাই একসাথে খেতে চলো। এরপর আমরা চলে যাবো শূন্যস্থান পূরণ, এসো এসো ড্যাশ এসো। আসলে আমার কবিতাটা ভালো, গল্পটা ভালো করে মনে থাকলে কিন্তু আমার এই শূন্যস্থানগুলি দেখতে পারবে। এখানে আমি 30টা শূন্যস্থান দিয়েছি, ভালো করে দেখবে সেই 30টা শূন্যস্থান, এখানে উত্তরগুলি আমি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর যদি দেখেন 30টি প্রশ্ন। পাঠটির নাম কি, পাঠটির নাম এসো এসো গৌর এসো। কে এসেছে, গৌর এসেছে। কৌলোকে কে ডাকছে, গৌরকে যে ডাকছে সে কৌলোকেও ডাকছে। কৌলো কী করতে বলা হলো, কৌলোকে দৌড়ে গিয়ে চৌকি আনতে বলা হলো। চৌকি কি, চৌকি হলো ছোটো কাঠের আসন। গৌরের হাতে কী ছিল, গৌরের হাতে কৌটো ছিল। কৌটাতে কী ছিল, কৌটাতে মৌরি ছিল। গৌর কৌটোতে মৌরি রাখে কেন, কারণ মৌরি খেলে ভালো থাকে। তারপর গৌর কী করে, গৌর নৌকা করে এলে। গৌর কোথা থেকে এলে, গৌর গৌরপুর থেকে এলে। তারপরে গৌরকে কোথায় যেতে হয়, গৌরকে গৈহাটি যেতে হয়। কোন মাসে গৌর যাবে গৈহাটি, পৌষ মাসে গৌর যাবে গৈহাটি। গৌরকে কে প্রশ্ন করেছে, বক্তা বা কথক গৌরকে প্রশ্ন করেছে। গৌর জানে বউ কথা কাও কি, হ্যাঁ গৌর জানে যে বউ কথা কাও একটি পাখি। বউ কথা কাও কী ধরনের পাখি, বউ কথা কাও একটি পাখি। জলে কোন পাখিটি দেখা যায়, পানকৌড়ি পাখি জলে দেখা যায়। পানকৌড়ি কী করে, পানকৌড়ি জলে ডুব দিয়ে মাছ ধরে। জেলে কী ধরে, জেলে মৌরলা মাছ ধরে। মৌরলা কি, মৌরলা একটি ছোট্ট মাছ। সৌরু দিদি কী নিয়ে বসেছিল, সৌরু দিদি ভাত নিয়ে বসেছিল। তারপরে শেষ দিকে সবাই কোথায় গেল, সবাই খেতে গেল। গৌর কেমন ছেলে বলে মনে হয়, গৌর ভদ্র এবং কথা শোনে ছেলে। কৌলো কেমন, কৌলো চঞ্চল এবং তৎপর ছেলে। তারপরে গৌরপুর কি, গৌরপুর একটি জায়গা বা স্থান। গৈহাটি কোথায়, গৈহাটি আসাম রাজ্যে অবস্থিত। তারপরে নৌকো কী কাজে লাগে, নৌকো দিয়ে নদী পার হয়। তারপর মৌরি কেমন জিনিস, মৌরি এক ধরনের মশলা বা যা খেলে ভালো লাগে। গৌর কৌটোতে কী রাখে, গৌর কৌটোতে মৌরি রাখে। এসো এসো গৌর এসো, এই কথায় কী প্রকাশ হচ্ছে, এতে গৌরকে আদর করে ডাকার অভ্যাস পাওয়া গেছে। তারপরে পাঠ শেষে কী ঘটলো, পাঠ শেষে সবাই খেতে গেল। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর যেমন বুঝতে পারবে, মডেল প্রশ্নের আবার একটা তোমার বাংলা বইয়ের যে টপিক সহজ পাঠেরও একটা চ্যাপ্টার আমি সম্পূর্ণ সমাধান দেখিয়ে দিলাম। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।